ধরি একটা লোহার প্লেন ভি ভেলোসিটিতে সোজা এমনে যাচ্ছে। এখন বিমানের সামনে আমি একটা যদি ম্যাগনেট লাগাই দেই, তাহলে ম্যাগনেটটা বিমানকে টানতে থাকবে নিজের দিকে। এই জিনিসটাকে বলা হয় কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স, যেটাকে আমরা এসি দিয়ে ডিনোট করলাম। আর আমরা জানি বেগ হচ্ছে যে দিক এবং মানের সমন্বয় একটা ভেক্টর রাশি। সো এখানে লিনিয়ারলি যে গতিটা ছিল প্লেনের, সেটা এখন চেঞ্জ হয়ে কি হলো, বেগে গেল। তার মানে দিকের পরিবর্তন হলো, তার মানে এখানে একটা অ্যাক্সেলারেশন আসছে, সেটাকে আমরা এটি বা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন দিয়ে ডিনোট করলাম। এখন এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এবং সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনে কি হবে, ভেক্টর অ্যাডিশন হবে। ভেক্টর অ্যাডিশন হয়ে এই যে এ রেজাল্টেন্ট বা যেটাকে আমরা এ আর দিয়ে ডিনোট করতেছি সেটা আসবে। আর সেটা হচ্ছে যে একটা সার্কুলার পাথ ফলো করবে, এজন্য এই প্লেনটা ম্যাগনেটের প্রভাবে সার্কুলারলি ঘুরতে থাকে। তো এখন সেমলি আমরা জাস্ট খালি প্লেনের জায়গায় পৃথিবী রাখবো, ম্যাগনেটের জায়গায় সূর্য রাখবো। সূর্য পৃথিবীকে মহাকর্ষীয় আকর্ষণের মাধ্যমে টানতে থাকবে। তো সেমলি কি হবে, সেম রিজনে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকবে এসি এবং এটি এর রেজাল্টেন্টের জন্য, যেরকম প্লেনটা ঘুরছিল। বাট ওয়েট এ মিনিট, এখানে এটি বা ট্যানজেনশিয়াল যে অ্যাক্সেলারেশন আছে পৃথিবীর, এটা কোত্থেকে আসলো? প্লেনটা না হয় ইঞ্জিন দিয়ে সোজা চলতেছিল, সেখানে আমরা ম্যাগনেট দিয়ে ডিস্টার্ব করছি দেখে প্লেনটা গোল গোল ঘোরা শুরু করছে। এখানে পৃথিবী আবার সোজাসুজি হাঁটতেছিল, এটা কেমনে সম্ভব, কখন হচ্ছে, কখনই বা হয়েছিল, সেটাই আমরা এখন জানার চেষ্টা করি। আসলে পৃথিবী লিনিয়ার বেগটা পাইছিল বিগ ব্যাং এর সময়। বিগ ব্যাং যখন হয়েছিল তখন এক পয়েন্ট থেকে সবকিছু ছড়াই ছিটায় বের হয়ে গেছে। ইন দ্যাট কেস লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনের জন্য কি হয়েছে, পৃথিবীটা যখন ছুটে চলে গেছে তখন একটা ভ্যালোসিটি পাইছে, যেটা হচ্ছে 30 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে পুরো ঘটনাটা সামারাইজ করলে কি দাঁড়ায়, পৃথিবীটা বিগ ব্যাং এর পর 30 কিলোমিটার পার সেকেন্ড করে পাইলো মোটামুটি রাফলি। আরো অনেকগুলো ঘটনার কনসিকুয়েন্সে পরেই আসে, তারপর ধরে নিচ্ছি আসে। ওই ভ্যালোসিটিতে ও হাঁটতেছিল, পৃথিবী হাঁটতেছিল, হঠাৎ করে সূর্যের যেই মধ্যাকর্ষণ শক্তি এটার মাঝখানে ঢুকে যায়। তো এতে কি হলো, সূর্য এবার টানা শুরু করলো ওই ম্যাগনেটটার মতো, যেরকম হচ্ছে যে প্লেনটা টানছিল, আস্তে করে পৃথিবী ঘোরা শুরু করলো। সেভাবেই এখন চলতেছে। আর মজার ব্যাপার হচ্ছে যে মহাকাশে কোনো ধরনের ঘর্ষণ টর্ষণ নাই, এই জন্য পৃথিবীর যে ভি, সেটা নিউটনের ফার্স্ট ল অনুসারে যে গতিশীল বস্তু গতিশীল থাকবে, স্থির বস্তু স্থির থাকবে যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয়। তো বাহ্যিক বল হইতেছেও না পৃথিবীর উপর, এই জন্য পৃথিবীর গতিশক্তি বা গতিটা কনজার্ভড আছে। আর এই জন্যই আলহামদুলিল্লাহ আমরা সূর্যের মধ্যে গিয়ে পড়তেছি না। গতিটা কনজার্ভ থেকে কনজার্ভ না থাকলে কিন্তু ডিরেক্ট সূর্যের ভিতরে ঢুকে যেতাম, কারণ সূর্য খালি টানতো, কোনো এটি বা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকতোই না।